নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জেনেছিলাম যে হাদিস অন্বেষণের জন্য মুহাদ্দিসদের কি যে সফর এবং কি তারা পরিশ্রম চেষ্টা করেছে তার বর্ণনা। এরপরে তারা সে হাদিসগুলোকে কিতাব আকারে লিখেছেন এবং এক একজন এক এক স্টাইলে এক এক নিয়মে কিতাব লিখেছে। এরকম কিছু কিতাবের লেখার নিয়ম আমরা জানছিলাম, যেমন জামে, মুসনাদ, সুনান, মুআজাম, ইলাল, কিতাব ইলাল, আজজা, আতরাব, মুস্তাখরাজাত, মুস্তাদরাকাত, বুঝেছ না? হ্যাঁ, আজকে হবে আল মাবহাসুর রাবে, 4 নম্বর মাবহাস, সিফাতু রিওয়ায়াতিল হাদিস। সিফাতু রিওয়ায়াতিল হাদিস, হাদিস বর্ণনা করার কি পড়ে আগে থেকে নাকি? সিফাতু রিওয়ায়াতিল হাদিস, হাদিস বর্ণনা করার বিভিন্ন কি নিয়মাবলী, পদ্ধতি, নিয়ম কানুন। হাদিস বর্ণনা করা, পিছনে পড়েছে যে হাদিস তাহাম্মুল করা, কি করা? হাদিস গ্রহণ করবে না, তো গ্রহণ করার বিভিন্ন কি আছে, নিয়ম কানুন গেছে না? হ্যাঁ, কি আসেমা মিন লাফজি শাইখ, আল কিরা আলা শাইখ গেছে না? হ্যাঁ, এখন এটাকে যে কি করবে, ছাত্রের কাছে বর্ণনা করবে। এই বর্ণনা করার কিছু নিয়ম কানুন, বর্ণনা করার কিছু নিয়ম কানুন পিছনে তো কিছু গেছে ওই তাহাম্মুলের হাদিস। ওখানে যে সিস্টেমে গ্রহণ করবে, প্রত্যেক সিস্টেমের জন্য আলাদা আলাদা লফজ আছে না? ওই লফজগুলো ব্যবহার করেছে, রেওয়ায়াত করবে, বর্ণনা করবে। মনোযোগ কোন দিকে? হ্যাঁ, এখানে আরও কিছু নিয়ম কানুন, হাদিস বর্ণনা করার জন্য আরও কিছু নিয়ম কানুন এখানে বলবে। কথা বুঝে গেল? কি বুঝলে? পিছনে হাদিস গ্রহণ করার যে নিয়ম কানুন গেছে, ওখানে কিছু রেওয়ায়াত করার নিয়ম গেছে না? যখন আদায় করবে, রেওয়ায়াত করেছে, তারও কিছু নিয়ম কানুন গেছে না? এখানে অতিরিক্ত আরও কি নিয়ম কানুন, যে হাদিসটা এখন আমি ছাত্রকে বলবো, এখন মুখস্থ তাকে শোনাবো, নাকি কি বলছে যে কিতাব পড়ে পড়ে তাকে হাদিস শোনাবো, বুঝেছে না? তাকে মানা, হাদিসের লফজ একবার হুবহু ওটে শোনাবো, নাকি মানাটা শোনানো যাবে? হাদিসের মানা মোরাদেব লফজ দিয়ে তার মানাটা কী করে দিল, বর্ণনা করে দিল, এরকম যাবে কি যাবে না? কথাকে পেতে পারলাম? সিফাতু রিওয়ায়াতুল হাদিস, হাদিস বর্ণনা করার কি নিয়ম কানুন। যে হাদিস যখন শোনাবে ছাত্রকে, এটাকে মুখস্থ বলতে হবে জরুরি, নাকি কিতাব পড়ে পড়ে শুনে দিলে হলো, এভাবে বর্ণনা করা যাবে? কথাকে পেতে পারলাম? হ্যাঁ, এখানে তোমার মুখস্থ রেখেছে, এটা মুখস্থ ছাত্রকে শোনালো, এটা হলো কি সবচাইতে ভালো, এখানে কোনো সমস্যা, এটা মাকবুল, গ্রহণযোগ্য। এভাবে কি করবে, হাদিস বর্ণনা করবে। আর কেউ যদি মুখস্থ এবং লিখিত উভয়ভাবে কি করে, বর্ণনা করে দিতে, ভালোই, সমস্যা নেই। এখন কথা হলো, যদি মুখস্থ নাই হাদিস, কিন্তু লিখিত কিতাবে লেখা আছে, এই কিতাব থেকে কি করবে, হাদিস বর্ণনা করবে, কিন্তু হাদিসটা কি নাই, মুখস্থ নাই, এইটা জায়েজ হবে না হবে না? কি বললাম? হাদিস যদি তোমার মুখস্থ শোনায়, মুখস্থ ছাত্রকে বর্ণনা করছে, এটা তো মাকবুল, গ্রহণযোগ্য, কোনো কিনা ইখতিলাফ নাই। যদি তোমার লিখিত আর মুখস্থ দুটোই কি করে, দুইভাবেই বর্ণনা করে ছাত্রকে, লিখিতও দেয় আর মুখস্থও বলে দেয়, লিখিত মানে কিতাব থেকে সরাসরি, তো এটাও কি মাকবুল, গ্রহণযোগ্য, সমস্যা নাই, ইখতিলাফ নাই। পেয়েছে বললাম? কথা হলো কি, যে হাদিস মুখস্থ নাই কি নাই, কিন্তু কিতাব থেকে কী করবে, বর্ণনা করবে, কিতাব দেখে দেখে হাদিসকে পড়ে পড়ে কী করে বর্ণনা করে, এটা জায়েজ আছে না নাই? ইখতিলাফ আছে, 3টে মত হয়েছে। কয়টা মত? একদলের মত হলো না, বিলকুল জায়েজ নাই, কি নাই, এটা কি নাই, এটা হলো মুতাশাদ্দিদ, এটা কি মুতাশাদ্দিদ, এরকম করাটা জায়েজ নাই। মানে মুখস্থ বলতে হবে, কি বলতে হবে, মুখস্থ শুনে সে হাদিস করবে, ছাত্রকে মুখস্থ শুনিয়ে হাদিস বর্ণনা করবে। মুখস্থ ছাড়া, মুখস্থ নয়, শুধু কিতাব থেকে থেকে বর্ণনা করবে, এটা কি হবে না, জায়েজ হবে না। এটা মুতাশাদ্দিদ, খুব মানে কি মুতাশাদ্দিদ, মুতাশাদ্দিদ মানে কোনো একটা বিষয়ে বাড়তে 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 অনেক বাড়াবাড়ি করছে, অনেক কঠিন হয়ে গেছে, বুঝেছে না? আর একটা মাত্র মুতাসাহিল,
মুতাসাহিল মানে শিথিল, শিথিল মানে ওই ছাড়তে 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 একবারে কি একেবারে ঢিল দিয়ে দিয়েছে, একবারে কি করে দিয়েছে, ঢিল দিয়ে দিয়েছে। কথা ক্লিয়ার হলো? 3 নম্বর হয় আল মুতাদিল্লিন, আল মুতাদিলুন, আল মুতাওয়াসসিতুন, মানে মাঝামাঝি, শর্ত সাপেক্ষে পারবে। কি শর্ত সাপেক্ষে পারবে? কথা কি বুঝতে পারলাম? শর্ত সাপেক্ষে কি? যদি মুখস্থ নাই, কি নাই, এখন যে কিতাবটা পড়ে পড়ে ছাত্রকে হাদিস বর্ণনা করবে, এখন এই কিতাবটা যদি লেখার সময় তার ওস্তাদের সাথে মোকাবেলা করা থাকে, মিলানো থাকে আসল কিতাবের সাথে, কিছু না পিছনে মিলানো থাকতে হবে। কি থাকতে হবে? মিলানো থাকতে হবে, বুঝছ না? এবং কিতাবটা তার মুখস্থ নাই, কিতাব থেকে বলছে, এবং তার বিশ্বাস, প্রবল ধারণা যে এই কিতাবের কোনো পরিবর্তন হয় না, ওস্তাদের সাথে মিলানো আছে, এবং এই কিতাবের মধ্যে কি না কোনো পরিবর্তন হয় না। এমনকি কিতাব যদি হারিয়ে যায়, কিছুদিন হারিয়েছিল, পাইনি, খুঁজে খুঁজে পরে পেয়েছে, এরপরে তার বিশ্বাস যে হ্যাঁ এই কিতাবের মধ্যে কি না কোনো পরিবর্তন হয়নি, এইরকম যদি হয় তাহলে কিতাব থেকে হাদিস বর্ণনা করতে পারবে, এছাড়া পারবে না। তাহলে কয়টা মত হলো? কয়টা মত হলো? প্রথমটা কি? মুতাশাদ্দিদ। এদের বক্তব্য কি? যে হাদিস মুখস্থ বর্ণনা করবে, এছাড়া শুধু মুখস্থ না, শুধু মুখস্থ নাই, শুধু লিখে কিতাব থেকে বর্ণনা করবে, এটা জায়েজ, শুধু যদি মুখস্থ এটা গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার? 2 নম্বরে আল মুতাসাহিল। কে? আল মুতাসাহিল মানে শিথিল, একেবারে কি শিথিল, ঠিক আছে সব জায়েজ আছে, ওই কিতাবের সাথে শিথিল, এতটাই শিথিল, শিথিল হইতে 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 কি যে তোমার ওই ওস্তাদ থেকে কিতাবটা মিলানো থাক আর না থাক, বুঝছে না? ওস্তাদের লিখেছে, এখন ভুল টুল তো থাকতে পারে নাকি, পরে আর ওস্তাদের কিতাবের সাথে কি করে নাই, মোকাবিলা মিলাই নি, এরকমও যদি হয় তারপর বর্ণনা করা কি হবে, যাই যে মুখস্থ না থাকলে তারপর কিতাবে লেখা থাকলে হইলো, মানে এ ঢিল দিতে দিতে এরা কি করেছে, অনেক ঢিল দিয়ে দিয়েছে। আর মাঝামাঝি জমহুরের বক্তব্য, জমহুরের মত, সেটা কি যে শর্ত সাপেক্ষে, কি যদি আসল কিতাবের সাথে মোকাবেলা করা থাকে, এবং যে বর্ণনা করবে তার যদি প্রবল ধারণা থাকে যে হ্যাঁ এখানে কোনো পরিবর্তন হয় নাই, এই কিতাবে হাদিসের লফজ মানা কিছু পরিবর্তন হয় নাই, এই জন্য এরকম যদি তার বিশ্বাসটা থাকে, তাহলে সে করতে পারবে, মুখস্থ না থাকলেও কিতাবাতান বর্ণনা করতে পারবে। ক্লিয়ার হলো? তো বলছে কি সিফাতু রিওয়ায়াতুল হাদিস আল মুরাদু বিহাদিহি তাসমিয়াহ, এই নাম থেকে উদ্দেশ্য হলো, এই নাম দ্বারা উদ্দেশ্য হলো যে সিফাতু রিওয়ায়াতুল হাদিস, হাদিস বর্ণনা করার গুণাবলী। তো এর মানেটা কি, এটা কি বুঝাচ্ছে? এটা তো বললাম যে হাদিস বর্ণনা করার জন্য কি সিস্টেমে কীভাবে বর্ণনা করতে পারবে, যে মুখস্থ বর্ণনা করলে হবে না হবে না, কিতাবে লিখিত বই থেকে বর্ণনা করলে হবে না হবে না, ইত্যাদি। এগুলো ক্লিয়ার হলো? আল মুরাদু বিহাদাল উনওয়ান, এই শিরোনাম থেকে উদ্দেশ্য হলো বায়ানো আল কাইফিয়াহ, ওই সকল নিয়মাবলী বর্ণনা করা, আল্লাতি ইউরবা বিহা আল হাদিসু, হাদিসটা যে নিয়মের আলোকে কী হবে বর্ণনা করা হবে, ওই সকল নিয়মে বর্ণনা করা, নিয়ম নীতি কাইফিয়াত, যেই কাইফিয়াতের আলোকে হাদিস কী হবে বর্ণনা করা হবে, যে নিয়মগুলো মেনে হাদিস কী করা হয় বর্ণনা করা হবে, ওই নিয়মগুলো আলোচনা। ওয়াল আদাবু, এবং ওই সকল আদব শিষ্টাচার আলোচনা, আল্লাতি ইয়ামবাগি আত-তাহাল্লি বিহা, তাহাল্লি বিহা, যে আদবগুলো গ্রহণ করা, তাহাল্লি মানে কি ধারণ করা, বুঝলি না? হলিয়ন মানে গহনা, তাহাল্লা, তাহাল্লা মানে গহনা পরিধান করা, গহনা পরিধান করে সাজসজ্জা করা। তো ওয়াল আদাব, এবং ওই সকল আদাব শিষ্টাচার, আল্লাতি ইয়ামবাগি আত-তাহাল্লি বিহা, যে সকল আদব শিষ্টাচারে কী হওয়া গুণান্বিত হওয়া উচিত, ওই সকল আদব এবং ওই সকল কাইফিয়াতের কী করা হবে, এগুলো বর্ণনা করা হবে। কথা বুঝেছি নাই? কথা কয় না? হ্যাঁ, এখানে সিফাতু রিওয়ায়াতুল হাদিস দ্বারা উদ্দেশ্য কি, ওই সকল কাইফিয়াত যেগুলো, যে ওই সকল নিয়মাবলী যেগুলো নিয়ম ফলো করে কি করা হয় হাদিস বর্ণনা করা হয়ে থাকে, ওই সকল আদব শিষ্টাচার, যেই শিষ্টাচারগুলো একজন রাবি গ্রহণ করবে হাদিস বর্ণনা করার সময়, গ্রহণ করা তার কি উচিত। ক্লিয়ার হলো? ওমায়াতে আল্লাহ বেদালিকা, এবং এর সাথে যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো, ওমায়াতে আল্লাহ, আর যেগুলো সংশ্লিষ্ট বিষয় বেজালিকা, এর সাথে। কথা ক্লিয়ার? ওয়াকাদ তাকাদ্দামা শাইউম মিন যালিকা, আর এর মধ্যে থেকে কিছু পূর্বে চলে গেছে, ফিল মাবাহিস সাবিকা, পূর্বে আলোচনাগুলোর মধ্যে গেছে না? হ্যাঁ, ওয়া ইলাইকা মা বাকিয়া, বাকি যা কিছু আছে তুমি কি করো, খুঁজ নাও, গ্রহণ করো, নাও। হ্যাঁ, প্রথমটা কি, হাল তাজুজু রিওয়ায়াতুর রাবি মিন কিতাবিহি ইদা লাম ইয়াহফাজ
মা ফিহি, যে রাবি তার বই থেকে কিতাব থেকে হাদিস বর্ণনা করে জায়েজ হবে যখন তার হাদিসগুলো কি থাকবে না, মুখস্থ থাকবে না। যদি মুখস্থ বর্ণনা করে তাহলে তো মাকবুল গ্রহণযোগ্য, যদি মুখস্থ কিতাব থেকে দুটোই বর্ণনা করে তাহলে তো আরও গ্রহণযোগ্য, সমস্যা নাই। বুঝতে পারলাম? কিন্তু মুখস্থ না, শুধু কিতাব থেকে কি করছে, এই জায়গাতে হলে কি ইখতিলাফ। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহাদা আমরুন, এটা এমন একটা বিষয় ইখতালাফা ফিহি আল উলামা, আলেমগণ এই জায়গাতে কি করেছেন, ইখতিলাফ করেছে। ফামিনহুম, তাদের মধ্যে মান সাদ্দাদা, যারা কঠোরতা করেছে, ফা আফরাতা, বাড়াবাড়ি করেছে। আফরাতা ইফরিত মানে কি, কোনো একটা জিনিস বেশি করতে 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 করে কি বেশিকে বেশি করে দেওয়া, বেশি না, কোনো একটা জিনিস বেশি করতে 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 বেশি বেড়ে যাওয়া, বেশি বেড়ে যাওয়া, বাড়াবাড়ি করা, আফরাত। হ্যাঁ, ওয়ামিনহুম, তাদের মধ্যে আছে মান তাসাহালা, শিথিলতা কি অবলম্বন করেছেন। ফাররাতা, ফাররাতা মানে ছাড়াছাড়ি করা, মানে ছাড়তে কোনো একটা জিনিস ছাড়তে 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 একবার ঢিল দিয়ে দিয়েছে। তা আফরাতা বা বিফাল থেকে যদি হয় তখন কি, কোনো একটা জিনিসকে বৃদ্ধি করা, বৃদ্ধি করতে 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 সীমার বাইরে করে দেওয়া। আর এটা হলো কি তাফরিদ, ফাররাতে ফরে তাফরিদ অর্থ কি ছাড়া, ছেড়ে দেওয়া, ছাড়তে 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 একবারে কি বেশি ছেড়ে দেওয়া, কথা কি বেশি ঢিল দিয়ে দেওয়া। হ্যাঁ, ওয়ামিনহুম, তাদের মধ্যে হলো মান তাসাহালা, যা শিথিলতা অর্জন করেছে, অবলম্বন করেছে, ফাররাতা, ফলে কি করেছেন, বেশি ছাড়াছাড়ি করে দিয়েছেন। ওয়ামিনহুম, তাদের মধ্যে কেউ কোন মুহাদ্দিস আছেন মানে ইতাদালা ফাতাওয়াসসাতা, যারা ইনসাফ করেছেন এবং মাঝামাঝি থেকেছেন। ক্লিয়ার হলো? ফাআম্মাল মুতাশাদ্দিদুন, মুতাশাদ্দিদুন যারা, ফাকালু, তারা বলছেন লা হুজ্জাতা, দলিল থাকবে না, দলিল থাকবে না মানে মাকবুল হবে না, ইল্লা, তবে মাকবুল হবে, ফি মা, ওই ক্ষেত্রে, মা রাওয়াহু আর রাবি বিন হিফজিহি, রাবি যেটা বর্ণনা করেছে তার মুখস্থ শক্তি থেকে, যেটা মুখস্থ বর্ণনা করেছে এইখানে দলিল থাকবে, মানে এটা মাকবুল হবে, এছাড়া মাকবুল হবে না। কি বললাম? যে রাবি যেটা মুখস্থ ছাত্রকে হাদিস বর্ণনা করে শোনাবে, এইখানে এটা দলিল হিসেবে গ্রহণ হবে, এটা মাকবুল হবে। যদি মুখস্থ নাই, শুধু কিতাব থেকে, এটা কি হবে না, মাকবুল হবে না। কথা কি বুঝতে পারলাম? লা হুজ্জাতা, দলিল থাকবে না, ইল্লা, তবে থাকবে, ফি, মধ্যে, ওই হাদিসের মধ্যে, মা রাওয়াহু, যেটাকে বর্ণনা করেছেন, আর রাবি, রাবি মিন হিফজিহি, থেকে তার মুখস্থ থেকে, এখানে দলিল থাকবে, মানে এটাই মাকবুল হবে, অন্যটা মাকবুল হবে না, এর উল্টাটা মাকবুল হবে না। রবিয়া জালিকা, এই মতটি বর্ণিত হয়েছে আন মালিক, থেকে ইমাম মালিক থেকে, ও আবি হানিফা, থেকে, ও আবি বকর আস-সাইদালানি আশ-শাফিঈ, ইনাদের থেকে। বুঝতে পারলাম? মানে ইনারা বক্তব্য কি, যে হাদিস মুখস্থ ছাড়া গ্রহণ হবে না, মুখস্থ বলতে হবে। কেন? কারণ এটা তো মনে করো তাবিজ জামানা না, ওই সময়তে মানুষ মুখস্থের উপর কি ছিল, নির্ভর ছিল। ওই সময়তে মানুষ মুখস্থতা কি করতেন, নির্ভর ছিলেন, লেখালেখিটা কম ছিল। বুঝতে পারলাম কি, এই জন্য এই মতটা। এবং এটা এই জন্য হতে পারে যে যদি কি করা হয়, যে লেখাও এটাকে জায়েজ করা হয়, তাহলে মানুষ মুখস্থ বাদ দিয়ে লেখালেখিতে বেশি প্রাধান্য দিয়ে দিবে, লেখালেখিতে গিয়ে যে বেশি নির্ভরতা চলে আসবে মানুষের, এই জন্য। কথা ক্লিয়ার হলো? ওয়া আম্মাল মুতাসাহিলুন, আর মুতাসাহিলুন যারা, এরা কি করছে, শিথিল। ফাকাওমুন, এরা এমন একটা কওম, রাও, যারা কি করেছেন, মত দিয়েছেন, মিন নুসখে, রাও, যারা বর্ণনা করেছে, মিন নুসখিন, এমন নুসখা থেকে গায়রে মুকাবিলাতিন, যেটাকে মোকাবেলা করা হয় নাই, বি উসুলিহা, তার আসলের সাথে, আসল কিতাবের সাথে, ওস্তাদের আসল কিতাবের সাথে, এটা কি করা নাই, মোকাবিলা করা হয় নাই, এই কিতাব থেকেও বর্ণনা করা কি করেছেন, তারা অনুমতি দিয়ে দিয়েছে, মানে সরাসরি করছে না, যে মোকাবেলা করা হয় নাই। ওস্তাদের থেকে কিতাবটা লিখে নেবে, ওস্তাদের কিতাব থেকে দেখে দেখে হাদিস লিখবে, দিয়ে পড়া অবস্থার সাথে কী করবে, মিলাবে না। হ্যাঁ, তো এনা বলছে কি, যদি নাও মিলায় তাও বর্ণনা করতে পারবে, ভুল ভ্রান্ত যাই থাক। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ফাকাওমুন, এরা এমন একটা কি সম্প্রদায় বা কম, রাও, যারা বর্ণনা করেছে, মিন নুসখিন, এমন নুসখা থেকে, গায়রি মুকাবিলাতিন, মোকাবেলা করা হয়নি, উসুলিহা, আসল কিতাবের, ওস্তাদের আসল কিতাবের মোকাবেলা করা হয়নি, এই কিতাব থেকে বর্ণনা করা তা কি মনে করছে, জায়েজ মনে করছে। মিনহুম ইবনুল লাহিয়া, তাদের মধ্যে একজনকে ইবনুল লাহিয়া, মানে একবারে ছাড়াছাড়ি করতে করতে কি পুরোটাই ছেড়ে দিয়েছে। ওয়া আম্মাল মুতাদিলুন আল মুতাওয়াসসিতুন, ইনসাফকারী মধ্যমপন্থী, ওয়া হুম আল জুমহুর, আর এরা কি
জমহুর ফাকালু, জমহুর বলছেন ইযা কামার রাবি ফিত তাহাম্মুলি ওয়াল মুকাবালাতি বিমা তাকাদ্দামা মিনাশ শুরুত, যখন ইযা কামার রাবি, রাবি যখন বাস্তবায়ন করবে ফিত তাহাম্মুলি হাদিস গ্রহণ করার ক্ষেত্রে, ওয়াল মুকাবালাতি এবং মোকাবেলা করার ক্ষেত্রে ওই সকল শর্ত বিমা তাকাদ্দামা মিনাশ শুরুত, যে সকল শর্ত পূর্বে গেছে। হাদিস গ্রহণ করা এবং মোকাবেলা করা, ওস্তাদে কি মিলানো, এর জন্য যে শর্ত সারাত পিছনে গেছে না, এই শর্তগুলো যখন রাবি কী করবে, পালন করবে। এই শর্তগুলো পালন করে হাদিস গ্রহণ করেছে, কিতাবে লেগেছে এবং মোকাবেলা করেছে। বুঝতে পারলাম কি? এরকম যদি হয় তো যা জাতির রেওয়ায়াত মিনাল কিতাব, তাহলে কিতাব থেকে কি রেওয়ায়াত করা কি হবে, জায়েজ হবে। ওয়াইন গাবা আনহুল কিতাব, যদিও কি কিতাবটা তার থেকে কিছুদিন গায়েব থাকে, কিছুদিন হারিয়ে গেছে, কিছুদিন কি গেছে, হারিয়ে গেছে, পরে খুঁজে খুঁজে পেয়েছে, যে কিতাব দেখেছে বুঝতে পারছে যে না, কিতাবে কোনো রদবদল হয়নি, কোনো পরিবর্তন হয়নি, লফজ এদিক ওদিক হয় নাই, পেয়েছে না, সব ঠিকঠাক আছে, এরকম তার যদি প্রবল ধারণা থাকে। ক্লিয়ার হলো? ওয়াইন গাবা আনহুল কিতাব, যদিও কিতাবটা কি তার থেকে অনুপস্থিত থাকে, হারিয়ে থাকে। ইদা কান আল গালিব আলা জান, যখন আলা জান সালামাতুহু মিনাত তাগয়িরি ওয়াত তাবদীল, যখন তার গালিবুজ জান মানে প্রবল ধারণাটা হবে যে সালামাতুহু মিনাত তাগয়িরি ওয়াত তাবদীল, তাগয়ির তাবদীল থেকে কি আছে, সালামত আছে, তাগয়ির পরিবর্তন থেকে এটা কি আছে, নিরাপদ আছে, এটা যখন কি তার প্রবল ধারণা থাকবে। ইদা কান আল গালিবু আলা জান, যখন প্রবল ধারণাটা হবে সালামাতুহু, ওই কিতাবটা সালামত থাকা, মিনাত তাগয়িরি ওয়াত তাবদীল, তাগয়ির থেকে পরিবর্তন থেকে। কথা কি বুঝতে পারলাম? লা সিয়ামা, বিশেষ করে ইনকানা মিম্মান লা ইয়াখফা আলাইহি তাগয়িরু গালিবান, যদি তাদের মধ্যে থেকে হয় মান লা ইয়াখফা আলাইহি তাগয়িরু গালিবান, যাদের কাছে তাগয়িরটা পরিবর্তন কি অস্পষ্ট থাকে না, তা বুঝতেই পারে যে এখানে কি তাগয়ির হয়ে আছে, বুঝতে পারে যেখানে তাগয়ির হয় নাই, বুঝতে পারে নাই। সিয়ামা, বিশেষ করে ইনকানা, যদি সেই রাবি হয় মিম্মান, ওই ব্যক্তির অন্তর্ভুক্ত লা ইয়াখফা আলাইহি, যার কাছে অস্পষ্ট থাকে না, আত-তাগয়িরু গালিবান, তাগয়ির হওয়াটা তার কাছে কি অস্পষ্ট থাকে না, মানে পরিবর্তন হইলেই বুঝতে পারে যে পরিবর্তন হয়েছে, এরকম যদি রাবি হয়, তাহলে সে কি করতে পারবে, কিতাব যদি হারিয়ে থাকে, তারপর যা কিতাবটা সে পেয়েছে, সে বুঝতে পারছে যে কি হয়নি, এখানে পরিবর্তন হয়নি, তাহলে সে কি করতে পারে, বর্ণনা করতে পারবে। কথা ক্লিয়ার হলো? হলো তো নাকি? আচ্ছা, এখানে তোমার বলবে যে অন্ধ লোকের রেওয়ায়াত, অন্ধ রাবি কি হয়েছে, অন্ধ, তো অন্ধ রাবি যদি মুখস্থ বর্ণনা করে তাহলে তো সমস্যা নেই, মুখস্থ যদি কি করে বর্ণনা করে, এটা তো মাকবুল। কি বললাম? মুখস্থ যদি কি করে বর্ণনা করে তাহলে এটা কি মাকবুল। কথা কি বুঝতে পারলাম? এখন কথা হলো যে মুখস্থ নাই, কিতাব থেকে বর্ণনা করছে, কি নাই, ভুলে গেছে, মুখস্থ নাই, কার থেকে বর্ণনা করছে, কিতাব থেকে বর্ণনা করছে। এখন এর বর্ণনা জায়েজ হবে না হবে না? কথা ক্লিয়ার হলো না হলো নাই? কথা কয় না? অন্ধর কাছে কিতাব থাকতে পারে না, কিতাব পড়ছে শুনছে, কিতাব থেকে ই করতে পারে না, ও শুধু মুখস্থ শুনছে, মানে ওর মুখস্থ নাই, কে পড়ছে আর ও শুনছে, বর্ণনা করছে, এটার বর্ণনা বুঝতে পারা নাই। তো হুকম রিওয়ায়াত জরির মানে হলো অন্ধ ব্যক্তির রেওয়ায়াত করার হুকুম। আল্লাযী লা ইয়াহফাযু, যে মুখস্থ রাখে নাই, মা সামিআহু, যেটা শুনেছে সেটা কি রাখেনি, মুখস্থ রাখেনি। এই অন্ধ যদি মুখস্থ বলে তাহলে সমস্যা নাই, শুনেছে, মুখস্থ আছে, মুখস্থ হাজির করে দিল, বুঝছ না, কিন্তু কি নাই। হ্যাঁ, তো বলছে এটা অনেকে বলছে কি জায়েজ হবে না, কি হবে না, জায়েজ হবে, তবে জায়েজ হবে যদি এই অন্ধ ব্যক্তি সেকা কারো সহযোগিতা নেই, কি করে, সেকা কারো সহযোগিতা নেই ওই কিতাব মিলানোর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, হ্যাঁ, ওই কিতাবটা ওই অন্ধ লোকও শুনেছে, আরেকজন সেকা রাবিও ওস্তাদ থেকে শুনেছে, এই অন্ধ লোকটা ওই সেকার কার কাছ থেকে, ওই সেকা ছাত্রটার কাছ থেকে কি হলো, সহযোগিতা নিল, কি নিল, হাদিস মোকাবিলা করার জন্য, সংরক্ষণ করার জন্য, কাজ সহযোগিতা নিয়েছে ওই সেকার, তাহলে হবে। কথা বুঝতে পারো নাই? তাহলে হবে, মানে হাদিস যখন শুনে ওস্তাদ থেকে, আরেকজন ছাত্র শেখা আর এলো অন্ধ, তো ওই শেখার কাছ থেকে সে সহযোগিতা নিল, কীভাবে, যে শেখার মাধ্যমে লিখিয়ে নিল, ওই শেখার মাধ্যমে ওস্তাদের সাথে মোকাবেলা করাইলো, তার মাধ্যমে সে হাদিসগুলো কী করলো, সংরক্ষণও করলো কিতাবটা,
এখন এই অন্ধ লোক যদি কি করে বর্ণনা করে তাহলে এটা জায়েজ হবে। কথাকে বুঝতে পারলাম? তো হুকম রিওয়ায়াত জরির, অন্ধ ব্যক্তির বর্ণনা করার হুকুম, আল্লাযী লা ইয়াহফাযু মা সামিআহু, সে যা শুনেছে, ওই অন্ধ যে যে কি যেটা শুনেছে সেটা কি না এটা মুখস্থ নাই। ইদা ইস্তাআনা জরিরু, যখন অন্ধ লোকটা সাহায্য নেবে, কি নেবে? আল্লাযী লা ইয়াহফাযু মা সামিআহু, ওই অন্ধ লা ইয়াহফাযু মা সামিআহু, সে যা শুনেছে মুখস্থ রাখেনি, এই অন্ধ যখন কি নেবে? সাহায্য নেবে। কার সাহায্য? বেসিকাতিন, শেখা একজন রাবির, শেখা একজন ছাত্রের বা রাবির সাহায্য নেবে। কোন ক্ষেত্রে? ফি কিতাবাতিল হাদিস, হাদিস লেখার ক্ষেত্রে। আল্লাযী সামিআহু, যে হাদিসটা সে কি করেছে? ওস্তাদ থেকে শুনেছে, এটা লেখার ক্ষেত্রে সাহায্য নেবে। ওয়াল জবতিহি, এবং এটাকে জব্দ করার জন্য কি নেবে? সাহায্য নেবে। ওয়াল মুহাফাজাতি আলাল কিতাব, এবং কিতাবকে সংরক্ষণ করার জন্য কি করবে? সহযোগিতা নেবে। কথাকে বুঝতে পারলাম? কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এবং সতর্ক থাকবে, এটা বর্ণনা করার সময় তারও কি থাকতে হবে? একটা প্রবল ধারণা থাকতে হবে যে এর হাদিসে, এই কিতাবের মধ্যে কোনো রদবদল হয়নি, এটা তার কি থাকতে হবে? প্রবল ধারণা থাকতে হবে। ওয়াহতাতা, এবং সে সতর্কতা অবলম্বন করবে ইনদাল কিরাআতি আলাইহি, ওই ছাত্রের কাছে হাদিসটা পড়ার সময় কি করবে? সতর্কতা অবলম্বন করবে। বিহাইসু, এমনভাবে যে ইয়াগলিবু আলা জন্নিহি, তার অধিকাংশ প্রবল ধারণাটা হবে সালামাতুহু, ওই কিতাবটা নিরাপদ থাকা, মিনাত তাগয়ির থেকে, তাগির থেকে, যে কিতাবটা তাগির থেকে গিয়েছে, নিরাপদ আছে, এরকম প্রবল ধারণা তার থাকতে হবে যখন সে কী করবে? হাদিসটা বর্ণনা করবে। মানে বর্ণনা করবে তখন তার প্রবল ধারণা থাকবে যে এখানে হাদিসে, এই কিতাবের মধ্যে কোনো রদবদল হয় নাই। কথা কি বুঝতে পারলাম? মানে শেখার মাধ্যমে সে লিখে নিয়েছে, তার মাধ্যমে সংরক্ষণ করেছে, কিতাবটাকে হেফাজত করেছে, এবং সে যখন বর্ণনা করছে তারও তো একটা বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস, কি প্রবল বিশ্বাস আছে যে এখানে কিতাবের মধ্যে কি হয়নি? রদবদল হয় নাই। কথা কি বুঝতে পারলাম? সহহাত রিওয়ায়াতুহু ইনদাল আকসার, অধিকাংশ মুহাদ্দিসদের কাছে তার রিওয়ায়াত করা কি আছে? বিশুদ্ধ আছে। ওয়ায়াকুনু কাল বাসিরিল উম্মি আল্লাযী লা ইয়াহফাজ, এ তখন ওই যে বাসির উম্মি, যে বাসির নিরক্ষর, মুখস্থ রাখতে পারে নাই, নিরক্ষর মূর্খ, মুখস্থ রাখতে পারে নাই, এর মতো হয়ে যাবে। মানে দেখতে পায় কিন্তু অন্যের মাধ্যমে কি করেছে? সে লিখিয়ে নিয়েছে, মুখস্থ নাই, দেখতে পাচ্ছে, মুখস্থ নাই, কি নাই, অন্যের মাধ্যমে কি করেছে? লিখিয়ে নিয়েছে, এরকম ব্যক্তির মতো হয়ে গেল সে। কথাকে বুঝতে পারলাম? ওয়াকুনু, তখন এই অন্ধটা হয়ে যাবে কাল বাসির, ওই চক্ষুষ্মান ব্যক্তির মতো, আল উম্মি, যে কি এমনি সাধারণ লেখাপড়া যায় না, আল্লাযী লা ইয়াহফাযু, যার কি নাই? মুখস্থ নাই। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। এখানে তো রিওয়ায়াতুল হাদিস বিল মানা ওয়া শুরুতুহা, হাদিস যখন বর্ণনা করবে তখন হুবহু লফজ বর্ণনা করবে, নাকি ওই হুবহু লফজ না হলেও মানাটা বর্ণনা করলে হবে? কথা কি বুঝতে পারলাম? কি বললাম? হ্যাঁ, কথা হলো যে হুবহু লফজ বর্ণনা করবে, এটাই তো ভালো না, এটা তো মাকবুল গ্রহণযোগ্য। এখন এই যে রিওয়ায়াত বিল মানা, মানা বর্ণনা করা জায়েজ আছে নাই? একটা হাদিস আছে, মনে করে একটা হাদিস মুখস্থ করছে, এখন ছাত্রকে বলার সময় হাদিসটা মুখস্থ আছে, হাদিসের মানাটা কি সেটা মুখস্থ আছে, কিন্তু লফজে একটা দুটা খেয়াল আসে না, কি আসে না? তখন কি করলো? যে লফজগুলো ছিল ওই লফজের মুরাদেফ কিছু লফজ দিয়ে হাদিস কি করে দিল? বর্ণনা করে দিল। এটা জায়েজ আছে না নাই? কথা কয় না? এটা জায়েজ আছে না নাই? কি বললাম? কি রিওয়ায়াত বিল মানা, মানা বর্ণনা করা জায়েজ আছে নাই? লফজ ছাড়া হাদিসে একটা কি লফজ আছে, খেয়াল আসছে না, তখন ওই লফজের মুরাদেফ একটা লফজ দিয়ে হাদিসে বর্ণনা করা যাবে না? যাবে না। তো কেউ কেউ বলছে এটা যাবে না, নিষেধ। কেউ কেউ বলছে কি এরকমটা রিওয়ায়াত বিল মানা, মানা বর্ণনা করা যাবে না। কেন? হাদিসে আছে নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না মাকালাতি ফাবাল্লাগাহু কামা সামিআ, আল্লাহর মুখ উজ্জ্বল করো ওই ব্যক্তির যে আমার থেকে কোনো কথা শুনলো, ফাবাল্লাগাহু, এরপরে সে অন্যের কাছে পৌঁছে দিল, কামা সামিআ, যেরকমটা শুনেছে হুবহু সেটাই, যা লফজ শুনে সেটাই বর্ণনা করে দিবি। হাদিসে আছে না এখানে? এই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে কি যে এরকম রিওয়ায়াত বিল মানা বর্ণনা করা যাবে না, কেউ কেউ নিষেধ করছে। আর জমহুর, কি জমহুর এটা কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন, এটা করা যাবে। ইনাদের দলিল কি? ইনাদের দলিল হলো যে সাহাবায়ে কেরামের মধ্যে এরকমটা আছে, দেখা যায় একটা ঘটনা বর্ণনা করছেন আল্লাহ রাসূলের, তা দুই তিনজন সাহাবী বর্ণনা করছে, এই সাহাবী বর্ণনা করতে যে
দেখা যাচ্ছে কি ঘটনাটা বর্ণনা করেছে এক লফজ দিয়ে, আরেক সাহেব বর্ণনা করেছে ওই ঘটনাটাই অন্য লফজ দিয়ে, একই অর্থ, লফজ আলাদা, মুরাদেব শব্দ অন্য শব্দ দিয়ে বর্ণনা করছে, এরকম আছে না? এরকম অনেক জায়গা আছে। তো এই যে রেওয়ায়াত বিল মানা, যাই যেগুলো। আবার এই যে কোরআন, কোরআন কয় বইতে পড়া যায়? সাবা কিরাত না, 7। তো 7 কিরাত কিভাবে হয়? এভাবেই হয়। এখানে এক শব্দ আছে, এখানে আর একটা শব্দ আছে, কিন্তু মানা এক হই, বুঝেছে না? এই বিভিন্ন কারণে আছে। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? বুঝতে পারো নাই? তাহলে রেওয়ায়াত বিল মানা কি? হাদিসের মানাটা বর্ণনা করা যায় আছে না? নাই। একটা দলের মত কি বললাম? নিষিদ্ধ, জায়েজ নেই। তবে এদের দলিল কি? ওই হাদিস। আর জমহুরের বক্তব্য মত কি বললাম? এটা জায়েজ আছে। ইনার কি আছে? দলিল আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো যারা বলছেন জায়েজ আছে, রেওয়ায়াত বিল মানা করা কি আছে? জায়েজ আছে। তার জন্য শর্ত আছে। কি আছে? শর্ত সাপেক্ষে জায়েজ আছে। পেয়েছে বললাম। তো যখন সে রেওয়ায়াত বিল মানা করবে, তখন হাদিসের যেই মানা, হাদিসের যেই মানা, ওই মানাটা সে হুবহু আদায় করছে, এটা তার দৃঢ় থাকতে হবে যে হাদিসের যে মানা, ওইটা আমি বলছি আমার নিজের লফজ দিয়ে, মোনাদেব লফজ দিয়ে বলছি, ওই হাদিসের মানাটাই আদায় হচ্ছে, এটা তার কী থাকতে হবে? নিশ্চিত থাকতে হবে। কথা বুঝতে পারো নাই? একটা হাদিস মুখস্থ করেছে, আর ও ছাত্রকে বলতে গিয়ে কিছু কিছু শব্দ কি আছে না, মনে আসে না, খেয়াল নাই। তো ওইখানে হাদিসের মানাটা কি, লফজ ভুলে গেছে, কিন্তু ওর মানাটা মনে আছে না। এখন সে মানাটা বর্ণনা করতে গিয়ে লফজ, মোটাদেব লফজ ব্যবহার করছে। এখানে তার বিশ্বাস থাকতে হবে যে হাদিসে যে মানাটা বলা হয়েছে, মূল মাফহুম যেটা, মাকসুদ যেটা, ওটাই সে বর্ণনা করছে। এটা তার কি থাকতে হবে? দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এরকম যখন হবে, তখন তার জন্য রেওয়ায়াত বিল মানা জায়েজ হবে। 2 শর্তে। কয় শর্তে? 2 শর্তে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। প্রথম শর্ত হলো, হাদিসে যে লফজগুলো আছে বা যে বাক্যটা আছে, মাথায় আসছে না, ভুলে গেছে, খেয়াল আসছে না, হাদিসে যে বাক্য লফজ আছে, ওই বাক্যে, ওই হাদিসে যে বাক্য বা লফজগুলো আছে, ভুলে গেছে, ওই লফজটা হাদিসে কি বুঝিয়েছে, মাজাজি অর্থে ব্যবহার হয়েছে না হাকিকি অর্থে ব্যবহার হয়েছে, বুঝেছে না? এবার কি দালালাতুন নাস না ইবারাতুন নাস, বুঝেছে না? এ বিভিন্ন কি আছে? অর্থ আছে। এবার ওই বাক্যটা বা ওই শব্দটা কেনাই অর্থে ব্যবহার হয়েছে, নাকি মাজাজি অর্থে ব্যবহার হয়েছে, নাকি তোমার হাকিকি অর্থে ব্যবহার হয়েছে, এই সম্পর্কে তার কি থাকতে হবে? জানা থাকতে হবে। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারিনি? কটা শর্ত বললাম? রেওয়ায়াত বিল মানা করার জন্য, রেওয়ায়াত বিল মানা জায়েজ। কার জন্য জায়েজ? যে দৃঢ় বিশ্বাস থাকবে যে আমি হাদিসের মানাটাই কি করছি? আদায় করছি, এর জন্য জায়েজ। কয় শর্তে? 2 শর্তে। প্রথম শর্ত কি? হাদিসে যে লফজ বা বাক্যগুলো বলে গেছে, খেয়াল নাই, ওই লফজ বাক্য হাদিসের মধ্যে কোন অর্থে ব্যবহার হয়েছে, হাকিকি, মাজাজি নাকি নাই, বুঝেছে না? কি বুঝেছে, ওটা সম্পর্কে তাকে নিশ্চিত জানা থাকতে হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর শর্ত হলো যে যে লফজ দিয়ে ব্যবহার করছে, এখন মনাদের লফজ দিয়ে সে এখন কি করবে? ব্যবহার করবে। এই লফজ ব্যবহার করার কারণে ওই হাদিসের মধ্যে, তার অর্থের মধ্যে কোনো সমস্যা হবে কি না, এটা জানা থাকতে হবে। হাদিসে আছে কি যা আসলেন, এখানে তুমি দিয়ে দিলে কি আকদামা, কদিমা কি দিয়ে দিলে, বা আতা দিয়ে দিলে মুনাদ শব্দ। এখন এখানে যে মুনাদ বর্ণনা করলা, যে শব্দটা দিলে, এই শব্দটা দেওয়ার কারণে হাদিসের মানার ভিতরে কোনো পরিবর্তন হবে কিনা, পার্থক্যটা কতটুকু আছে, না হুবহু হালকা কিছু পার্থক্য থাকে না? কথা কয় না? এটা তার কি থাকতে হবে? যে যে লফজ সে ব্যবহার করছে, মুরাদেব যে লফজ সে নিজে ব্যবহার করছে, এই লফজটা ব্যবহার করার কারণে হাদিসের যে মানাটা আছে, ওই মানার মধ্যে কীরকম প্রভাব ফেলবে, কীরকম পরিবর্তন ঘটাবে না ঘটাবে না, এটা তার কি থাকতে হবে? জানা থাকতে হবে। কথাকে বুঝতে পারলাম? এবং এই মানা বর্ণনা করার সময় তবে সে বলবে, বর্ণনা করার পরে আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলবে। কি বলবে? আও কামা ক্বালা বা নাহবাহু, যে এই আল্লাহ রাসূল এরকমটাই বলেছেন, আল্লাহ রাসূল এরকমটাই বলেছেন, এভাবে শেষে শব্দ কী করে দিবে? এগুলো যুক্ত করে দিবে। কথা কি বুঝতে পারলাম? কথা বুঝতে পারলাম? হ্যাঁ। কিন্তু পরবর্তীতে এখন কিতাবে হাদিস যেহেতু লেখা হয়ে গেছে, কি হয়ে গেছে? কিতাবে এখন হাদিস লেখা হয়ে গেছে না, এখন আর রেওয়ায়াত বিল মানা জায়েজ নাই। এখন আর রেওয়ায়াত বিল মানা
জায়েজ নেই। কেন? কিতাবে হুবহু লেখা আছে, যে লফজই লেখা আছে হুবহু সেই লফজ দিয়ে এখন ছাত্র কি করতে হবে? হাদিস বর্ণনা করতে হবে। কথা কই বুঝতে পারলাম? কথা কই বুঝতে পারলাম? কেন রেওয়ায়াত বিল মানার প্রয়োজন কখন হয়? যখন মুখস্থ করেছিল, এখন ছাত্রকে বলতে কি হঠাৎ মনে আসছে না কি শব্দ ছিল বা কি বাক্য ছিল, মানার ঠিক আছে, তখন এই জন্য কি হয়? প্রয়োজন হয় রেওয়ায়াতুল বিল মানা। বুঝতে পারো নাই? কিন্তু এখন কিতাবে লেখা হয়ে গেছে, সামনে কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব লেখা হয়ে গেছে কিতাবে। এখন কিতাব থেকে তুমি সরাসরি কি করছো? পড়াচ্ছ। সরাসরি কিতাব থেকে পড়াচ্ছ। তো এখন এখানে এই হাদিসের মধ্যে যে লফজগুলো আছে, লফজগুলো পরিবর্তন করে মুনাদেব লফজ দিয়ে বর্ণনা করার কোনো দরকার আছে কি? দরকার নাই। এখন এটা জায়েজ নাই, এখন এটা কি নাই? কথা ক্লিয়ার হলো না হয় নাই? ধরো রেওয়ায়াতুল হাদিস বিল মানা, হাদিস মানা দিয়ে কি করা? বর্ণনা করা। ওয়া শুরুতুহা, এবং এর শর্ত শরাইত। ইখতিলাফাস সালাফ ফি রেওয়ায়াতুল হাদিস বিল মানা, হাদিসের মানা বর্ণনা করার ব্যাপারে সালাফরা কি করেছেন? ইখতিলাফ করেছেন। ফামিনহুম, তাদের মধ্যে কেউ কেউ মাম মানাহা, যারা কি করেছে? এটাকে নিষেধ করেছেন, জায়েজ নেই। অমিনহুম, তাদের মধ্যে কেউ কেউ মান জাওয়াজাহা, এটা কি করেছেন? জায়েজ বলেছেন। ফামানাহা ফারিকুম মিন আসহাবিল হাদিস ওয়াল ফিকহি ওয়াল উসুল, ফিকহ, উসুল এবং হাদিস ওয়ালা, হাদিসের আলেম যারা, এদের মধ্যে একটা দল এটা কি করেছেন? নিষেধ করেছেন। মিনহুম, তাদের মধ্যে হলেন ইবনু সিরিন বা আবু বকর আর রাজি। কে? ইবনু সিরিন, আবু বকর আর রাজি। কথা ক্লিয়ার হলো? দুই নম্বরে ওয়া আজাজাহা জমহুরুস সালাফ, জমহুরুস সালাফ এটা কি করেছেন? অধিকাংশ সালাফ জায়েজ বলেছেন। ওয়াল খালাফ, এবং পরবর্তীতে যারা মিনাল মুহাদ্দিসিন, মুহাদ্দিস যারা, ওয়াসাবিল ফিকহ, ফিকহওয়ালা যারা, ওয়াল উসুল, উসুলওয়ালা যারা, উসুলবিদ, ফিকহবিদ পরবর্তী, এবং মুহাদ্দিস পরবর্তী, ইনাদের অনেকে অধিকাংশে কি বলেছেন? এটাকে জায়েজ বলেছেন। কথা ক্লিয়ার হলো? রাওয়ায়াত বিল মানা। আচ্ছা, মিনহুম, তাদের মধ্যে হলো আল আইম্মাতুল আরবাআহ, কে? 4 ইমাম আছেন যারা জায়েজ বলছেন, তা 4 ইমাম আছেন। লাকিন এটা কখন? ইজা কাতাআর রাবি, যখন রাবি নিশ্চিত হবে, বে আদাইল মানা, মানা আদায় করার ব্যাপারে সে কি হবে? নিশ্চিত হবে। মানে রাবি নিশ্চিত থাকবে যে আমি এই লফজগুলো দিয়ে হাদিসে হুবহু যে মানাটা বলা হয়েছে ওই মানাটা কি করছি? আদায় করছি। এটা তার কি থাকতে হবে? নিশ্চিত থাকতে হবে। কথা ক্লিয়ার হলো? সুম্মা, অথবা ইন্না মান আজাজার রিওয়ায়াত বিল মানা, যা মানা বর্ণনা করার ইজাজত দিয়েছেন তারা, ইশতারাতা লাহা শুরুতান, এজন্য কয়েকটা শর্ত দিয়েছেন। মানে শর্তায়নে কয়টা শর্ত দিয়েছেন? 2টা। ওয়াহিয়া, সেটা হলো কি? আইয়াকুনা রাবি, রাবি হইতে হবে আলেমান, জানতা, বিল আলফাজে, ওই লফজ সম্পর্কে, হাদিসে যে লফজ আছে না ওই লফজ সম্পর্কে তার জানা থাকতে হবে। ওয়া মাকাসিদিহা, এবং লফজ দ্বারা কি উদ্দেশ্য, মাজাজি অর্থ না হাকিকি অর্থ না কেনাই অর্থ, বুঝেছ না? দালালাতুন নাস উদ্দেশ্য না ইবারাতুন নাস, বুঝেছ না? বা ইশারাতুন নাস, এগুলো তোমরা উসুল ফিকহের মধ্যে পড়বে। কথা ক্লিয়ার হলো? এটা তার কি থাকতে হবে? জানা থাকতে হবে। 2 নম্বর, আইয়াকুনা খাবিরান, সে খাবির হবে। কি হবে? এই কথা জানতে হবে। খবির হবে কিসের? বিমা ইউহিলু মাআনিহা, যা পরিবর্তন করে দিবে মাআনিহা, ওই লফজের, হাদিসের লফজের মানাটা। মানে যে শব্দ ব্যবহার করছে এই শব্দ ব্যবহারের কারণে ওই হাদিসের যে মানাটা আছে ওই মানার কোনো পরিবর্তন ঘটবে কি না, এটা তার কি থাকতে হবে? এই সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে, খবির হবে, জানতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওখানে হাদিসে আছে যা, কিন্তু ওটা খেয়াল হয় না। এখানে তখন বলেন কি যে আতা, যা আছে ওখানে হাদিসে, ওইটা দ্বারা যে অর্থটা বুঝাচ্ছে, এখন ওর পরিবর্তে এখানে যখন আতা বললেন, তা আতা বলার কারণে ওই অর্থের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না ঘটবে না, এটা তার কি থাকতে হবে? জানা থাকতে হবে, জানতে হইতে হবে। কথা ক্লিয়ার হলো? হাদা কুল্লুহু ফি গায়রিল মুসান্নাফাত, এগুলো সবগুলো কি কোন ক্ষেত্রে? গায়রিল মুসান্নাফাত, কিতাব ছাড়া যেগুলো মুখস্থ বলবে এই জায়গাতে, বুঝেছ না? হ্যাঁ, আম্মাল কুতুব, আর কিতাব, আল মুসান্নাফাতু, যেগুলো কি করা হয়েছে? লেখা হয়ে গেছে, ফালা ইয়াজুজু রিওয়ায়াতু শাইইন মিনহা বিল মানা, এর মধ্যে থেকে কোনটা মানা বর্ণনা করা কি নাই? জায়েজ নাই। ওয়া তাগয়িরুল আলফাজে আল্লাতি বিহা, এবং কিতাবে যে লফজগুলো আছে এই লফজগুলো পরিবর্তন করা কি নাই? জায়েজ নাই। ওয়া ইন কানা বিমানাহা, যদিও তার মানাই হয়, মুরাদেব শব্দ হয়, হুবহু তার মানায় দিচ্ছে, এরকমটাও যদি হয়, লফজ পরিবর্তন করা কি নেই?
জায়েজ নেই। লিআন্না জাওয়াজের রিওয়ায়াত বিল মানা, এই যে মানা রিওয়ায়াত করার যে জায়েজ ছিল, জায়েজ করা হয়েছিল, এটা কেন? কানারি জরুরতে, এটা কিসের কারণে ছিল? জরুরতের কারণে ছিল, প্রয়োজন ছিল। ইদা গাবাত আনির রাবি কালিমাতু মিনাল কালিমা, যখন রাবি থেকে গায়েব হয়ে যাবে, অনুপস্থিত থাকবে কোনো একটা কালেমা। কালিমা হাদিসের বর্ণিত কালিমাগুলো, কোনো একটা কালিমা যখন রাবির জেহেনে আসবে না, খেয়াল হবে না, তখন এটা কি ছিল? জায়েজ ছিল, প্রয়োজনীয় জায়েজ। আম্মা বাদা তাসবিতিল আহাদিস ফিল কুতুবি ফালাইসা হুনাকা যুররাতুন লিরিওয়ায়াতি মা ফিহা বিল মানা। আম্মা বাদা তাসবিতিল আহাদিস, হাদিসগুলো লিখে দেওয়ার পরে, ফিল কুতুব, কোথায়? কিতাবে, কিতাবে হাদিসগুলো লিখে দেওয়ার পরে, ফালাইসা হুনাকা যুররাতুন, এখানে আর কি নাই? প্রয়োজন নেই। লিরিওয়ায়াতি মা ফিহা, ওই কিতাবে যা রয়েছে সেটাকে বর্ণনা করার, বিল মানা, মানা বর্ণনা করা। কিতাবে যেটা লেখা হয়ে গেছে এটা মানাকে বর্ণনা করার প্রয়োজন আর নেই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। হাজা ওয়ায়ামবাগি লির-রাবি বিল মানা, আর রাবি বিল মানা, যে মানা বর্ণনা করবে যে রাবি, এই রাবির জন্য উচিত হবে আইয়াকুলা বাদা রিওয়ায়াতিহি আল হাদিসা, হাদিসটা সে বর্ণনা করার পরে বলবে আও কামা ক্বালা, অথবা এরকমটা আল্লাহ রাসূল বলছেন, এরকম বলবে। আও নাহবাহু, নাহবাহু বলবে। আও শিবহাহু, অথবা এরকমটা আল্লাহ রাসূল বলছেন, এভাবে বলবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। আল্লাহনু ফিল হাদিস ওয়াসসাবাহুহু, হাদিসের মধ্যে লাহান হওয়া, ভুল হওয়া, এবং ভুল হওয়ার কারণটা কি? হাদিসের মধ্যে হাদিস ভুল হয়ে যায়, কি হয়ে যায়? হাদিস বর্ণনা করতে গিয়ে সঠিকভাবে বর্ণনা করছে না ভুলভাবে বর্ণনা করছে? ভুল হওয়া, কি হওয়া? ছাত্রকে হাদিস যখন বর্ণনা করছে, তা হাদিস বর্ণনা করতে করতে অনেক সময় কি হয়ে যায়? ভুলে যায় না? তো বলছে এই যে ভুল হয়ে যাওয়া, এবং ভুল হয়ে যাওয়ার কারণ, ভুল হয়ে যাওয়ার কি কারণ? তো ভুল হয়ে যাওয়া, হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করা, এর অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কি আছে? কারণ আছে। এর মধ্যে প্রধানতম মূল কারণ হলো দুইটা। একটা হলো নাহু আর লুগাত না জানা, ইলমে নাহু, ইলমে লুগাত না জানা। ইলমে নাহু না জানা, আর শাব্দিক অর্থ, শব্দের অর্থ, শব্দের ভান্ডার নিজের ভিতরে, আরবি শব্দের ভান্ডার নিজের ভিতরে না থাকা। কথা বুঝতে পারলাম? 2 নম্বর হলো যে ওস্তাদ ছাড়া কিতাব একে একে পড়ে মাতাব্বরি করা। কি? সাহাফি। কারণ ওস্তাদ ছাড়া কিতাব যখন একে একে পড়ে কি করবে, বর্ণনা করবে, তখন ভুল হওয়ার সময়টাই বেশি হবে। কথা ক্লিয়ার হলো? এই জন্য ছাত্রের জন্য ওয়াজিব হলো কি, যে আহলে হাদিস হবে, যে হাদিসের ছাত্র হবে, তালিবুল হাদিস হবে, তার জন্য ওয়াজিব হলো ইলমুল লুগা কি করতে হবে? জানতে হবে। এবং তার জন্য ওয়াজিব কি, কিভাবে হাদিসে গ্রহণ করতে হবে? আস-সামা মিন লাফজিশ শাইখ, আল কিরাআ আলা শাইখ, এই পদ্ধতিতে হাদিস গ্রহণ করতে হবে। কথা বুঝতে হবে না? ওই পদ্ধতিগুলোতে হাদিস গ্রহণ করতে হবে। ওস্তাদ ছাড়া একে একে কিতাব পড়ে কি করা যাবে না। কথা কি বুঝতে পারলাম? আল্লাহনু ফিল হাদিস, হাদিসের মধ্যে কি হয়ে যাওয়া, ভুল করে দেওয়া, ওয়াসসাওয়াবুহু, এবং ভুল হওয়ার কারণ। আল্লাহনু ফিল হাদিস, হাদিসের মধ্যে ভুল হওয়া, আই আল খাতাউ ফি কিরাআতিহি, পড়তে কি করা, ভুল করা। ওয়া আবরাজু আসবাবিল লাহান, ভুল করার কারণসমূহের মধ্যে আবরাজ, প্রধানতম কারণ হলো এক নম্বর কি, আদামু তাআল্লুমিন নাহবি ওয়াল লুগাহ, নাহু এবং লুগাত না জানা। নাহু এবং লুগাত কি না জানা। নাহু লুগাত জানে না। নাহু, এই জন্য আগে যত মুহাদ্দিস আছেন ছোটোবেলায় আগে নাহু, ইলমে লুগা, ইলমে আরবি, আরবি ভাষার ইলম তারা কী করেছেন, অর্জন করেছেন। এটা জানার পরে তখন কি বিভিন্ন দেশ বিদেশে এলাকার আলেমদের হাদিস শিখেছেন। কথা কি বুঝতে পারলাম? ইলমে নাহু জানে না, আবার ইলমে লুগা জানে না, এরপরে হাদিস কী করে রেখেছে, মুখস্থ করে রেখেছে। এ হলো গাধার মতো। ওই গাধার মতো, যে গাধার পিঠের ওপরে কি আছে, যে তোমার ওয়ারড্রপ আছে, কি আছে, ওয়ারড্রপ আছে, বহন করছে। গাধার পিঠের ওয়ারড্রপ আছে, গাধা জানে না যে ওয়ারড্রপের ভিতরে কত সুন্দর সুন্দর চকচকে জামা আছে, এগুলো সে জানে না। কত সুন্দর সুন্দর জামা আছে, এগুলো গাধা জানে না, জানলে হয়তো পড়তো। কথা না, দামি দামি পোশাক আশাক আছে না। এরকম যে কি জানে না, ইলমে নাহু জানে না, ইলমে লুগা জানে না, এমনি হাদিস মুখস্থ করেছে, এগুলো গাধার মতো। হাদিসের মধ্যে যে কত সুন্দর সুন্দর কথা আছে, এগুলো সব বুঝতে পারবে না, জানতে পারবে না। কথা কে পেতে পারলাম? তো আদামু তাআল্লুমিন নাহবি ওয়াল লুগা, নাহু এবং লুগা না জানা। ফাআলা তালিবুল হাদিস, তালিবুল হাদিসের জন্য, তালিবুল হাদিস,
এর জন্য অবশ্যই কি অজীব হলো আইয়াতে আল্লামা মিন নাহবি ওয়াল লুগা, নাহু এবং লুগা জানবে, ওমা ইয়াসলামু বিহি মিনাল লাহনি ওয়াত তাসহিব, এবং ওই সকল বিষয়ে জানবে, ইয়াসলামু বিহি যার মাধ্যমে সে নিরাপদ থাকবে, মিনাল লাহনি ওয়াত তাসহিব ভুল থেকে। একই অর্থ, লাহান তাসহিব কি করা, ভুল করা, কি করা, কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, মা ইয়াসলামু বিহি যার মাধ্যমে সে নিরাপদে থাকবে, মিনাল লাহনি ওয়াত তাসনিম। ফাকাদ রাওয়া আল খাতিব আন হাম্মাদ ইবনে সালামা, ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে সালামা থেকে, ক্বালা তিনি বলছেন, মাসালুল্লাযী ইয়াতলাবুল হাদিস ওয়ালা ইয়ারিফুন নাহওয়া, যে ওই ব্যক্তির উদাহরণ যে হাদিস অন্বেষণ করে কিন্তু কি জানে না, নাহু জানে না, তার উদাহরণ হলো মাসালুল হিমার, ওই গাধার মতো, আল্লাহে মিখলাতুন লা শাঈরা ফিহা, যেই গাধার মিখলাত আছে, মিখলাত মানে কি, ওয়ের ডগ, মিখলাত আছে, লা শাঈরা ফিহা, এর মধ্যে কি আছে এ সম্পর্কে তার কি নাই, কোনো অনুভূতি নাই, যে ওয়ার্ড্রোবে কত সুন্দর সুন্দর পোশাক আছে, এগুলো বের করে আমি কি করি, পরিধান করি, এটার ঘুষ নাই। কথা কি বুঝতে পারলাম? এর ওই গাধার মতো। কথা ক্লিয়ার হলো? 2 নম্বর হলো আল আখযু মিনাল কুতুবি ওয়াস সুহুফ, কিতাব থেকে, সহিফা থেকে কি করা, হাদিস গ্রহণ করা, ওয়া আদামুত তালাক্কি আনিশ শায়ুখ, শায়েখের সাথে সাক্ষাৎ না করা, শায়েখ ছাড়াই কি করে হাদিস কি করা, গ্রহণ করা। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এভাবে যখন গ্রহণ করবে তখন কী করবে, সে বলতে গিয়ে ভুল করবে। তাহলে অবশ্যই ওয়াজিব কী হবে, শায়েখ থেকে গ্রহণ করতে হবে, মানে আসিমা মিন লাফজে শায়েখ করতে হবে, বুঝছে না, অথবা আল কেরা আলা শায়েখ করতে হবে। এইটা হলো শ্রেষ্ঠ পদ্ধতি না, এটা কি শ্রেষ্ঠ পদ্ধতি? এই 2 পদ্ধতিতে অবলম্বন করে নিতে হবে। কথা কি বুঝতে পারলাম? মাররা বিনা, অতিক্রম হয়ে গেছে আগে, আন্না যে নিশ্চয়, লি তালাক্কিল হাদিস ওয়া তাহাম্মুলিহি আনিশ শায়ুখ তুরকান, শায়েখ থেকে হাদিস গ্রহণ করার জন্য তুরকান কি রয়েছে, অনেকগুলো তুরুক রয়েছে, পদ্ধতি রয়েছে, পিছনে গেছে না, বাযুহা আকওয়া মিন বায, যেগুলো একটা চাইতে কি শক্তিশালী, ওয়া আন আকওয়া তিলকা তুরুক, ওই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো আস-সিমাউ মিন লাফজি শায়েখ আও আল কিরাআতু আলা শায়েখ, এই দুইটা না। ফাআলাল মুস্তাকিল বিল হাদিস, হাদিস নিয়ে যারা ব্যস্ত হবে, হাদিস যারা অনুসরণ করতে চাইবে, এর জন্য আবশ্যক হলো আইয়াতালাক্কা হাদিস রাসূলিল্লাহ, যে আল্লাহ রাসূলের হাদিস সে গ্রহণ করবে, মিন আফওয়াহি আহলিল মারিফাত ওয়াত তাহকিক, বেশ না, মারিফা জানতা, তাহকিক এবং কি বিজ্ঞ যারা, তাহকিকের অধিকারী যারা, এদের মুখ থেকে শুনবে, আল্লাহ রাসূলের হাদিস এদের মুখ থেকে শুনবে। কথা কি বুঝতে পারলাম? হাত্তা ইয়াসলামা, এমনকি সে নিরাপদ হবে, মিনাত তাসহিফ ওয়াল খাতা, থেকে ভুল থেকে, ওয়ালা ইয়ালিকু বিতালিবিল হাদিস আন ইয়ামিদা ইলাল কুতুব ওয়াস সুহুফ, আর তালিবুল হাদিসের জন্য উপযুক্ত হবে না আন ইয়ামাদা, যে সে নির্ভর করবে, ইলাল কুতুব ওয়াস সুহুফ, কার উপরে, কিতাব সহিফের উপরে, বড় বড় কিতাব আছে, ছোট ছোট যে কিতাব সহিফ আছে না, এগুলোর উপর নির্ভর করা কি হবে না, তার জন্য উচিত হবে না। ফায়া খুযা মিনহা, ফলে সে কি করবে, এখান থেকে হাদিস গ্রহণ করবে, ওয়ায়ারওয়া আনহা, এখান থেকে আবার বর্ণনা করবে, ওয়ায়াজআলাহা শুয়ুখাহু, আর এই কিতাবকে নিজের শায়েখ বানিয়ে নেবে, কিতাবকে কি করবে। হ্যাঁ, এখন এই যে কি মাদ্রাসা আসা লাগে না, গুগল থেকে হাদিস সার্চ দিয়ে পড়ে কি করছে সে, বুঝতে পারবে না, এটা জায়েজ হবে না, কি হবে না, কথা বুঝতে পারো নাই, শায়েখের সাথে কী করতে হবে, সাক্ষাৎ করতে হবে। গুগলের সার্চ দিল, এটা হাদিস জানলো, এই কিতাবগুলো পড়লো, এই কিতাব থেকে এলে অর্জন করে সে এখন কী হয়ে গেলো, বড় শায়েখ হয়ে গেলো, এটা জায়েজ নাই, কি নাই, জায়েজ নাই। তাহলে গুগল থেকে তাহলে হাদিস এগুলো বিভিন্ন এলেম এগুলো নেওয়া জায়েজ হবে না, তাহলে হবে তুমি মাদ্রাসায় আসবা, মাদ্রাসা ওস্তাদের কাছে পড়বা, ওস্তাদের কাছে যে কিতাবগুলো পড়লে, এই কিতাবগুলো যখন গুগলের সার্চ দিয়ে পড়বা তখন জায়েজ হবে, বুঝতে পারো না? কারণ গুগলের সার্চ দিয়ে যখন তুমি পড়বা, তখন গুগলের মধ্যে তো অনেক ওয়েবসাইট আছে, অনেক আহলে বাতিলের, বুঝেছো না, শিয়াদের ওয়েবসাইট আছে, মুতাজিলা, খারেজি, বিভিন্নদের কিতাব আছে, কোনটা সঠিক কোনটা ভুল তোমার তো ইলম নয়। এজন্য যখন তুমি যাকে সত্যিকার আলেম, তাদের সহচর্য থাকবে, তাদের কাছ থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মিশকাত এগুলো পড়লা, এইগুলো যখন গুগলে পাইবা তখন তুমি জানবে যে এগুলো সঠিক, তখন সেখান থেকে হাদিস বর্ণনা করতে পারবে। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না, হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ, যারা এইভাবে কি গুগল থেকে শুধু গুগল, ওস্তাদের কাছে যাওয়া দরকার নাই, শুধু গুগল থেকে বই পড়ে সে কী হয়েছে, আলেম হয়ে গেছে, এগুলো হলো গুগলি হুজুর, কি হুজুর,
বর্তমানে আধুনিক এলেম রাখতে হবে না এখন, এটা গুগলি, এটা কি গুগলিজন, গুগলি হুজুর। হ্যাঁ, যারা শুধু কিতাব থেকে, শুধু থেকে কিতাব থেকে হাদিস মুখস্থ করে, হাদিস বর্ণনা করে, হাদিস জানে ওস্তাদ ছাড়া, এদের কি বলা হয়? সাহাফি। কি বলা হয়? সাহাফি। আর কোরআন যারা পড়ে ওস্তাদ ছাড়া, শায়েখ ছাড়া, কোরআনের পাঠক ছাড়া এক এক কোরআন পড়ে, এগুলো মাসহাফি। এদের কি বলা হয়? মাসহাফি। এই যে মাসহাফি আর সাহাফি আর বর্তমান যুগে গুগলি, এদের থেকে হাদিস গ্রহণ করা যাবে না, এদের থেকে ইলম নেওয়া যাবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যালো। হ্যাঁ, ফাইন্নাহু বিযালিকা, কারণ আছে এর মাধ্যমে তাকসুরু আখতাউহু, তার ভুলটা, ওয়া তাসহিফাতুহু, এবং তার ভুল সমূহ কি হবে? অনেক বেশি হবে। লিযালিকা, এই কারণে ক্বালাল উলামা ও কদিমান, পূর্ববর্তী আলেমগণ বলেছেন, লা তাখুযিল কোরআন, কোরআন তুমি গ্রহণ করিও না, মিন মুসহাফিয়িন, কা থেকে? মুসহাফি। মুসহাফিকে যে ওস্তাদ ছাড়া, শায়েখ ছাড়া, কারি পাঠক ছাড়াই সে কি করে কোরআন একা একাই শিখছে, ভুল করবে, মাহাতো মাখরা ঠিক মতো উচ্চারণ হবে পারে না, ভুল করবে। এই মুসহাফি থেকে হাদিস গ্রহণ কি কোরআন শিখিও না। ওয়ালাল হাদিসা, আর হাদিস গ্রহণ করো মিনাস সাহাফি, কা থেকে? সাহাফি থেকে। সাহাবিকে যে শায়েখ ছাড়া একে একে হাদিস কিতাব পড়ে কি হয়েছে? আলেম হয়েছে। আর এখন আধুনিক যুগে একটা বাড়িয়ে দাও, সেটা কি? গুগলি। কি? গুগলি। কথা কি বুঝে পেতে পারলাম? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।